পাকিস্তানের পিওকেতে যে উত্তাল প্রটেস্ট চলছে তাই নিয়ে আমরা এই চ্যানেলে আগে ভিডিও করেছি, কিন্তু এখন পাকিস্তানের যে ব্রুটাল ক্র্যাকডাউন হচ্ছে তাই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শোরগোল। প্রায় ৩৫ জন আনআর্মড মানুষ, নিরস্ত্র মানুষ যারা প্রোটেস্ট করছিল তাদেরকে কিন্তু পাকিস্তান মেরে ফেলেছে। এবং তাই নিয়ে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার আছে তিনি জানিয়েছেন যে এই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের যারা জনগণ আছে তাদেরকে কিন্তু তিনি ভারতের সাথে একই ব্র্যাকেটে ফেলেন। ভারতের মতোই তারাও কিন্তু পাকিস্তানের শত্রু। তাই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে কোনো প্রটেস্টারের সাথে পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু কোনো রকম ডায়ালগ করতে চায় না, কিন্তু যে কাশ্মীর ইন্ডিয়ার কাছে আছে সেইটা নিয়ে কিন্তু পাকিস্তান রোজ ডায়ালগ করতে চায়। সত্যি কি উচ্চ বংশ। এখন আমি এটাকে পুরোপুরি সমর্থন করি যে এটা তো ঠিকই বলেছেন পাকিস্তান ডিফেন্স মিনিস্টার যে পিওকে আর ইন্ডিয়াকে একই ব্র্যাকেটে ফেলা উচিত, কারণ পিওকে ইন্ডিয়ারই পার্ট, যেটাকে পাকিস্তান চুরি করে ঝেড়ে রেখে দিয়েছে। পিওকে কোনোদিনই পাকিস্তানের পার্ট ছিল না, তাই সেইখানকার যারা বাসিন্দা তারা কিন্তু ভারতীয়, এবং ভারতীয়দেরই ব্র্যাকেটে ফেলবে এতদিনে অন্তত মাথায় এই লোকটার কিছু শুভ বুদ্ধি উৎপন্ন হয়েছে। কিন্তু পাকিস্তানের পিওকেতে এই যে লাগাম ছাড়া আন্দোলন দেখা যাচ্ছে সেইটা নিয়ে আরো কটা কথা বলা দরকার। এই যে পুরো প্রটেস্টটা চলছিল এটা কিন্তু একটা ধুমধুমার রূপ নেয় যখন কিন্তু রাওয়ালকোটের দিকে এই যে প্রটেস্টিং জনগণ তারা একটা মার্চ করছিল, এবং এই মার্চে, এই যে লং মার্চে যারা নিরস্ত্র প্রটেস্টার ছিল তাদের কিন্তু পাকিস্তান আর্মি স্নাইপাররা মারতে শুরু করে। এবং যেটা জানা যাচ্ছে অফিসিয়াল ডেথ ফিগার, পাকিস্তানের অফিসিয়াল ডেথ ফিগার যে ৩৫ জন কিন্তু এই যে লং মার্চ হয়েছে এতে কিন্তু তারা প্রাণ হারিয়েছে। প্রটেস্টাররা যেটা জানিয়েছে যে এই লং মার্চ কিন্তু পিসফুল ছিল, এমনকি যে প্রটেস্টে যারা মার্চ করছিল তারা কিন্তু হাতে পিসের ফ্ল্যাগ নিয়ে মার্চ করছিল, যখন কিন্তু পাকিস্তানি স্নাইপাররা হেডশট করে তাদের মাথায় গুলি মারে যাতে তাদের বাঁচার কোনো রকম চান্সই না থাকে। পায়ে গুলি করতে পারে, হাতে পারে, কোমরে পারে, বাট মাথায় গুলি করে পাকিস্তানের আর্মি। এমনকি প্রটেস্ট সাইটগুলোতে যখন মোবাইলের আলো রাত্রিবেলা লক্ষ্য করা যায় তখনও কিন্তু পাকিস্তান আর্মি, যেটা আসলে একটা জঙ্গি সংগঠন, তারা কিন্তু এই নিরস্ত্র মানুষগুলোর উপরে হামলা চালায়। এবং পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশন যে আছে সে কিন্তু সেই বরাবরের এক পুরনো গান যে ভারত করেছে, এবং এখন যারা পাক অকুপায়েড কাশ্মীরের সাধারণ জনগণ আছে তাদেরকেও কিন্তু পাকিস্তান ওপেনলি একরকম টেররিস্ট, একরকম শত্রু ডিক্লেয়ার করে দিচ্ছে। এই কিন্তু পরিস্থিতি পাকিস্তানে, যাদের এক ফ্রন্টে আফগানিস্তানের সাথে যুদ্ধ চলছে, যাদের এক ফ্রন্টে বালুচিস্তানের সাথে যুদ্ধ চলছে, এবং পিওকেতে এইরকম একটা ম্যাসিভ প্রটেস্ট এখন কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিন্তু জেএএসি এই কমিটিটা এরা কিন্তু লিড করছে, এবং এরা কিন্তু এখন পাকিস্তানের নতুন শত্রু। এবং খোয়াজা আসিফের এই স্টেটমেন্ট, পাকিস্তানের এই ব্রুটাল ক্র্যাকডাউন কিন্তু সেই সময় হচ্ছে যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম এই পিওকেতে, কারণ সেখানে কিন্তু পোলস হচ্ছে, সেখানে কিন্তু ইলেকশন হচ্ছে, এবং এই ইলেকশন হওয়ার সময় কিন্তু এই প্রটেস্ট মার্চ হচ্ছে। এবং পাকিস্তানের পিওকেতে কি সুন্দর ইলেকশন হয় তা তো আমরা জানি। যারা জিতেছিল ইলেকশন ২০২১ সালে পাকিস্তান তেহরিক ইনসাফ, তারাই কিন্তু ভোটে দাঁড়ায়নি এই বলে যে দূর, এখানে আবার ভোটের কোনো মানে আছে নাকি। এবং এই ভোটের মহলেই জেএএসি, জয়েন্ট আওয়ামী অ্যাকশন লীগ কমিটির যেসব ন্যায্য দাবিগুলো আছে যে পাকিস্তান এই রিজিয়ন থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি করে, যার থেকে পাকিস্তান প্রচুর মুনাফা করে, তার ফায়দাই পিওকের মানুষদেরও হওয়া উচিত, সেই সব ফায়দা কিন্তু গভর্নমেন্ট পিওকের মানুষদের দেয় না। এবং দিন 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 এই বালুচিস্তান, আগে বাংলাদেশ, এখন নতুন হয়েছে পিওকে, এদের শোষণ করতে করতে পাকিস্তান এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন কিন্তু পিওকের যারা মানুষ আছে তারা ৩৮ পয়েন্টের একটা দাবি রেখেছে পাকিস্তানের কাছে, এবং জানিয়েছে না হলে কিন্তু প্রটেস্ট চলবে। উল্টো দিক থেকে আপনাদের যেমনটা বললাম যে পাকিস্তানও জানিয়েছে যে কোনো কিছুই মানা হবে না, এবং বেশি কথা বললে কিন্তু গুঁড়িয়ে দেওয়া হবে। ভারতের কি রেসপন্স তাই নিয়ে কিন্তু আমি খুব একটা খুশি নই, কারণ এখন আমরা যে ম্যাপে আঁকি, আমরা কিন্তু পাকিস্তান অকুপায়েড কাশ্মীরটাও ম্যাপে আঁকি, তারা কিন্তু আমাদেরই লোক। হ্যাঁ, পাকিস্তান এই যে পিওকে রিজিয়নটা আছে এইটাকে কিন্তু একটা ভয়ানকভাবে ব্রেন ওয়াশ করেছে অনেক বছর ধরে, কারণ ভারতের এগেনস্টে, মানে ভারতীয় কাশ্মীরে যেসব জঙ্গি হামলা হয়েছে, তাদের যেসব ট্রেনিং ক্যাম্প, ট্রেনিং বেস, সেগুলো কিন্তু পিওকে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই সেখানকার যে পপুলেশন তাকে কিন্তু পাকিস্তান এককালে ভারতের এগেনস্টও ইউজ করেছে। তাই এই পপুলেশনটা কিন্তু র্যাডিকালাইজড একটা পপুলেশন, যদিও তারা ফর্মালি ভারতীয় পপুলেশন, তো হয়তো ভারতের সেইখানে একটু সাবধান হওয়া উচিত। কিন্তু আজকের পৃথিবীতে যখন ডোনাল্ড ট্রাম্প এসে এটা মোটামুটি ঘোষণাই করে দিয়েছে যে জোত যার মুলুক তার, তাতে কিন্তু ভারতের কাছে সব রকম রাইট আছে যে পিওকে কে আবার নিজের সাথে ইন্টিগ্রেট করে নেয়ার। এখন এর মধ্যে যেটা সব থেকে বড় বাধা যে এই দুটোই নিউক্লিয়ার দেশ, ভারত আর পাকিস্তান, এবং এতে একটা গ্রেটার যুদ্ধ তৈরি হতে পারে, এবং তাতে সবার আগে ওয়েস্ট চলে আসবে মতব্বরি করতে যে না 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 যুদ্ধ করো না। কাশ্মীর ইস্যু নিয়ে ওয়েস্ট যে খেলাটা এতদিন ধরে খেলছে, ওয়েস্ট পাকিস্তানকে চাপ দিতেই পারে যে দিয়ে দাও ইন্ডিয়াকে ফেরত, যদি চালাতে না পারো, যদি তোমাদের চালানোর ক্ষমতা না থাকে দিয়ে দাও ফেরত, এমনি চুরি করে রেখেছো।
ওয়েস্ট এই কথা কোনোদিন বলবে না, কারণ পাকিস্তানের মতো দেশ আর ওয়েস্ট কোথায় পাবে যে ওয়েস্টের যত রকম নোংরা কাজ রাশিয়াকে কাউন্টার করতে, চায়নাকে কাউন্টার করতে পাকিস্তান করবে পয়সা নিয়ে। তাই জন্য কিন্তু এতে ওয়েস্টের ভূমিকা খুব একটা নেই, কিন্তু ভারতবর্ষের ভূমিকা এতে কিন্তু আমার কাছে এখনো কোয়েশ্চেনেবল। হ্যাঁ, যদি কোনো মিলিটারি অ্যাকশন নাও হয়, ভারতে কিন্তু জনমত তৈরি হচ্ছে না এই জিনিসটা নিয়ে। এমনকি ইন্ডিয়া, যেমনটা আমি বলেছি যে ইন্ডিয়ান এমবাসি এবং ইন্ডিয়ান যেসব স্পোক্স পার্সন আছে তারা কিন্তু টাইম টু টাইম এটাকে স্ল্যাম করতে থাকে, কিন্তু সেইভাবে ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে কিন্তু ইন্ডিয়া কোনো আলাদা করে ডেলিগেশন কেন বানিয়ে পাঠাচ্ছে না সব দেশে দেশে যে দেখুন কি হচ্ছে। ভারত সরকার কিন্তু এটা চাইলেই করতে পারে, কিন্তু ভারতের দিক থেকেও কিন্তু তেমন কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি, কেবল এই জিনিসটাকে কন্ডেম করা ছাড়া। এবং আজকে এই অবস্থাতে কিন্তু পিওকে দাঁড়িয়ে আছে যে তারা পাকিস্তানের হাতে মার খাচ্ছে, এবং যখন ভারতের দিকে তাকাচ্ছে, ভারতও কিন্তু নিজের যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশ তৈরি করে, তারাও কিন্তু খুব সহজে যে হাত বাড়িয়ে দেবে এমনটা কিন্তু নয়। ভারতের পলিসি খানিকটা এই ক্ষেত্রে হচ্ছে যে কেবল অপেক্ষা করো, কেবল অপেক্ষা করো। পাকিস্তান আগেও যেমন নিজে দুভাগে ভাগ হয়ে গেছে, পাকিস্তান যে সেই সেম প্লেবুক যেটা তারা বাংলাদেশে ইউজ করেছিল সেটাই তারা বালুচিস্তানে ইউজ করছে, পিওকেতে ইউজ করছে, এবং সময়ের অপেক্ষা যখন কিন্তু পাকিস্তান নিজেই ডিস্টেবিলাইজ হয়ে যাবে। হয়তো ভারত এই ক্যালকুলেশনে বসে আছে যে আমাদের হাত দেওয়ার দরকার কি, আমরা জাস্ট বসে পপকর্ন নিয়ে দেখি, যা পাচ্ছে করুক নিজেরা। আজকে এই স্থিতিতে কিন্তু পিওকে দাঁড়িয়ে আছে। পিওকের মানুষ কিন্তু একটা প্রতিবাদ করছে, তারা কিন্তু নিরস্ত্র এবং তাদেরকে কিন্তু ব্রুটালি পাকিস্তান মেরে ফেলছে, এবং তারা সারা পৃথিবীর থেকে এমনকি ভারতের কাছেও ফর্মালি হেল্প চেয়েছে। এখন দেখার বিষয় যে পাকিস্তানের এই যে অবস্থা এটা কোথায় গিয়ে দাঁড়ায়, কারণ পাকিস্তান কিন্তু একটা অত্যন্ত ভোলাটাইল অবস্থায় আজকে দাঁড়িয়ে আছে। ইকোনমিক্যালি পাকিস্তান সারা জীবনই দেউলিয়া ছিল, কিন্তু পাকিস্তানের এখন অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ হচ্ছে। যেমন আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা ডাইরেক্ট যুদ্ধ হচ্ছে তালিবান আসার পর থেকে, বালুচিস্তানে একটা পাকিস্তানের সাথে কনফ্লিক্ট হচ্ছে, একটা ইনসার্জেন্সি কনফ্লিক্ট, এখন পিওকেতে একটা এত বড় কনফ্লিক্ট হচ্ছে, এবং এই তিনটে নিয়ে যদি কোনোভাবে ভারত জড়িয়ে পড়ে তাহলে পাকিস্তানের 4 ফ্রন্টে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়। তাই পাকিস্তান কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে আছে অ্যাজ আ স্টেট, কারণ এর পর কি হবে যদি এতগুলো ফ্রন্টকে পাকিস্তান ঠিকঠাকভাবে রিজলভ না করতে পারে, তাহলে কিন্তু এই দেশটা 2-3 ভাগে ভেঙে যাবে। যে দেশটা অলরেডি 50% ভেঙে গেছে, যে 50% পড়ে আছে তারও কিন্তু 2-3 ভাগ হতে বেশি সময় লাগবে না।